আসলে লিভারের চর্বি খুবই কমন কোশ্চেন। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ভাবি, তাই না, সুন্দর করে ডেকে বলবে দাও তুমি তো ডাক্তার, লিভারে চর্বি হয়েছে, আমি কি করবো? অ্যান্সারটা তোমাকে দিতে হবে, কি করবো, তাই না? এটা হচ্ছে যে টপিকসটা হচ্ছে তোমার NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। লিভারের ভিতরে যদি চর্বি জমে তাহলে সেটাকে বলছি আমরা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। খুবই কম, এক্সট্রিমলি কম। হ্যালো, হয়েছে? আমাদের হচ্ছে যে এটা খুব ডেঞ্জারাস একটা ডিজিজ। কারণ কি? কারণ হচ্ছে যে তোমার এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মানে লিভারের ভিতরে যখন প্রথমে চর্বি জমে লিভার হেপাটোসাইটের মধ্যে, একটা সময় হেপাটোসাইটগুলো আর কাজ করে না, বন্ধ করে দেয়। লিভারে তো অনেক ফাংশন, তাহলে প্রতিটা ফাংশনই বন্ধ হয়ে যাবে। একটা সময় কিন্তু তোমার এখান থেকে তোমার হচ্ছে যে সিএলডি ডেভেলপ করতে পারে, ফাইব্রোসিস হয়ে। 2 নম্বর হচ্ছে যে এখান থেকে কিন্তু তোমার হচ্ছে যে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এবং এটা সবচেয়ে খারাপ কেন? কারণ হচ্ছে যে তোমার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কোনো কমপ্লেন থাকে না পেশেন্টের। পেশেন্ট হচ্ছে জানবেও না যে তার ভিতরে এরকম একটা খারাপ ডিজিজ সে হচ্ছে যে বহন করে বেড়াচ্ছে, ঠিক আছে? যখন কিনা লিভার ফাংশনিং বন্ধ হয়ে যাবে তখন কিনা তোমার হচ্ছে যে পেশেন্টের সিমটমগুলো প্রকাশ হতে থাকবে, তার আগ পর্যন্ত সাইলেন্ট। এবং যখন লিভার খারাপ হওয়া শুরু করবে তখন সেটা তোমার হচ্ছে যে যদি রিভার্সিবল স্টেজে হয় তখন হয়তো আমরা কিছু করতে পারবো, কিন্তু ইরিভার্সিবল ধরো তোমার হচ্ছে সিরোসিস হয়ে গেছে তখন আর কিছু আসলে করা সম্ভব হবে না, ঠিক আছে? পেশেন্ট হয়তো আমাদের কাছে আসছে তোমার হচ্ছে যে সিএলডি, এখন সিএলডি নিয়ে পেশেন্ট আমার কাছে আসছে, আসলে কজ করতে যে দেখা যাচ্ছে যে আসলে ওরকম কোনো ভাইরাস বা হচ্ছে যে ওরকম কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা কিন্তু একেবারে তোমার হচ্ছে যে ইয়াতে সাইলেন্ট অবস্থায় থাকে। তোমার কিছু সিমটম থাকে, যেমন তোমার হচ্ছে যে রাইট আপার কোয়াড্রেন্টে তোমার হচ্ছে যে একটু ডিসকমফোর্ট থাকে। পেশেন্ট হয়তো বলে যে আমার হচ্ছে যে একটু হচ্ছে যে রাইট আপার কোয়াড্রেন্টে কেমন কেমন লাগে, কিন্তু সেটা ব্যথাও না, এই জন্য পেশেন্ট কিন্তু আসলে এটা খুব বেশি সিগনিফাইও করে না, ডাক্তারের কাছেও যায় না। তো যাই হোক, এখন তোমার হচ্ছে যখন রোগীটা কিনা হচ্ছে যে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ পাইলাম আলট্রাসোনোগ্রাফে, তখন আমাদের আসলে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এটাই, তোমার হচ্ছে যে তখন এটাকে আমার হচ্ছে যে একটা স্প্রিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এইটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্প্রিং বলে, সেটাকে বলা হচ্ছে যে FIB4 স্প্রিং। সেটা কি? সেটা দেখতে হলে তোমাকে 4টে জিনিস, F4 তো FIB4 4 মানে হচ্ছে 4টা জিনিস দিয়ে আমরা সেটাকে স্কোরিং করি। হ্যাঁ, সেটা হচ্ছে কি কি জিনিস লাগবে? একটা নম্বরে থাকবে তোমার হচ্ছে SGPT, SGOT, তারপরে তোমার হচ্ছে যে এজ, আর একটা হচ্ছে যে তোমার CBC করে প্লেটলেট কাউন্ট, এই 4টা, ঠিক আছে? এরপর স্কোরিংটা বলবো কিভাবে? পেশেন্টের যে এজ আছে, যেটা অ্যাকচুয়াল এজ, সেই এজকে আমরা গুণ দেবো হচ্ছে যে SGOT দিয়ে, নট SGPT, SGOT, ঠিক আছে? যে রেজাল্ট আসবে সেইটাকে আমরা ভাগ দেবো হচ্ছে 2টা জিনিস দিয়ে। প্রথমে ভাগ দেবো হচ্ছে SGPT দিয়ে, পরবর্তীতে ওইটাকে আবার হচ্ছে যে ভাগ দেবো হচ্ছে যে তোমার রুট ওভার তোমার হচ্ছে যে না, প্রথমে ভাগ দেবো হচ্ছে প্লেটলেট কাউন্ট দিয়ে। তোমার হচ্ছে যে পেশেন্টের এজ গুণ করবো SGOT, ভাগ দেবো পেশেন্টের হচ্ছে যে প্লেটলেট কাউন্ট। যেটা প্লেটলেট কাউন্ট কত সেটা হচ্ছে যে তোমার ধরো হচ্ছে যে আমাদের নর্মাল হচ্ছে 1.5 লাখ থেকে তোমার হচ্ছে যে 4 লাখ 4.5 লাখ পর্যন্ত, ঠিক আছে? তাহলে হচ্ছে যে যেটা আসবে পেশেন্টের, যদি ধরো 1,20,000 আসে তাহলে 120 দিয়ে আমি হচ্ছে যে তাকে ভাগ দেবো। যদি হচ্ছে 1,10,000 আসে তাহলে 110 দিয়ে ভাগ দেবো। যদি হচ্ছে যে 90,000 আসে তাহলে আমরা হচ্ছে যে 90 দিয়ে ভাগ দেবো। যদি 65,000 আসে তাহলে আমরা 65 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে? তাহলে পেশেন্টের হচ্ছে যে তোমার এজ গুণ হচ্ছে যে SGOT ডিভাইডেড বাই প্লেটলেট কাউন্ট। এবার যে রেজাল্ট আসবে সেইটাকে আমরা ডিভাইড করবো হচ্ছে যে রুট ওভার তোমার হচ্ছে যে SGPT, রুট ওভার SGPT থেকে যেটা আসবে সেটা, এই স্কোরিংটা যেটা আসবে না, উপরে হচ্ছে যে তোমার এজ গুণ SGOT ডিভাইডেড বাই SGPT ইনটু রুট ওভার সরি হচ্ছে প্লেটলেট কাউন্ট ইনটু রুট ওভার SGPT। বুঝছো নাকি বুঝছো না? আবার বলবো, উপরে হচ্ছে যে তোমার এজ গুণ SGOT শেষ, আর ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার প্লেটলেট কাউন্ট ইনটু হচ্ছে যে রুট ওভার SGPT। বুঝছো?
এই যেটা আসবে এটা রেজাল্ট। এখন এই FIB4 স্কোর তোমার যদি হচ্ছে যে 1 পয়েন্ট তোমার হচ্ছে যে 37 এর কম আসে, তাহলে আমরা পেশেন্টকে হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন দিব এবং বলবো হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট, সুগার, স্টার্চ এগুলো হচ্ছে যে বন্ধ করবে। হ্যাঁ, যেমন গোল আলু, মিষ্টি আলু, তারপরে এক্সট্রা সুগার, স্যাচুরেটেড ফ্যাট মানে হচ্ছে যে তোমার যেটাকে আমরা বলি পাম অয়েল, ঘি, তারপরে বাটার, তারপরে হচ্ছে যে গরুর চর্বি, খাসির চর্বি, শুকরের চর্বি, এগুলো একটু কম খাবে, লাল মাংস কম খাবে। হ্যাঁ, এটা যদি 1.37 এর কম আসে, যদি পেশেন্টের হচ্ছে যে তোমার 1.37 থেকে তোমার হচ্ছে যে 2.67 পর্যন্ত আসে, তখন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক। সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন এবং হচ্ছে যে মরবিডিটি যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে যে ম্যানেজমেন্ট করতে হবে, যেমন ডিএম থাকে সেগুলো ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, প্লাস ওয়েট রিডাকশন করতে হবে। আর যাদের হচ্ছে যে গ্রেড 2 তে যারা থাকবে তাদেরকে হচ্ছে যে আমরা ইয়ারলি তোমার হচ্ছে যে ইয়ারলি না 3 ইয়ারলি ফাইব্রো স্ক্যান করতে হবে। ফাইব্রো স্ক্যান মানে হচ্ছে যে লিভার কতটুকু শক্ত হয়ে গেছে বা কতটুকু নরম আছে সেটা আমরা দেখবো। লিভার যত শক্ত হবে তত খারাপ, লিভার যত ফার বা নরম থাকবে ততই ভালো। 3 বছর পর পর হচ্ছে যে ওনারে আমরা হচ্ছে যে ইলাস্টোগ্রাফি বলি এটাকে, আর একটা নাম আছে ফাইব্রো স্ক্যান, সেটাও করা যায়। আর তোমার হচ্ছে যে যাদের স্কোর 2.67 এর বেশি তারা আসলে হচ্ছে হাই রিস্ক। এদেরকে আমরা হচ্ছে যে 1 নম্বর লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, প্লাস হচ্ছে যে তোমার ফাইব্রো স্ক্যান সাথে সাথেই করব, হেপাটোলজিস্টের কাছে রেফার করব। যদি হেপাটোলজিস্ট না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পেশেন্টকে কিছু ওষুধ আমরা দেবো। কি ওষুধ দেবো সেটা বলছি। এবার ম্যানেজমেন্ট শুনুন। ম্যানেজমেন্ট হচ্ছে যারা তোমার হচ্ছে যে গ্রেড 1 এ আছে, FIB4 স্কোর যাদের 1, তাদেরকে আসলে তোমার হচ্ছে যে কোনো ম্যানেজমেন্টের দরকার নাই। শুধুমাত্র হচ্ছে যে আমরা ডায়েটারি অ্যাডভাইস এবং হচ্ছে ওয়েট রিডাকশন করতে বলবো। ওয়েট কতটুকু রিডাকশন করবো? তোমার হচ্ছে যে 10 থেকে 15% বা 20% ওয়েট রিডাকশন ইজ পেশেন্টের জন্য মোটামুটি একটা রিভার্সিবল হচ্ছে যে কন্ডিশনে চলে যাবে, তার হয়তো লিভার ওখান থেকে খারাপ হবে না। আর যদি কারো তোমার হচ্ছে যে গ্রেড 2 তে আসে, তখন আমরা 3 ইয়ারলি পেশেন্টকে হচ্ছে যে ফাইব্রো স্ক্যান করাবো, তাদেরও হচ্ছে যে তোমার ডায়েটারি মডিফিকেশন করবো, ওয়েট রিডাকশন করবো। এটাই যাদের হচ্ছে গ্রেড 3 তে, মানে হচ্ছে যে FIB4 স্কোর যাদের হচ্ছে যে পরে আসে, পরে 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 যাদের FIB4 স্কোর তোমার হচ্ছে যে 3 হচ্ছে যে মানে তোমার হচ্ছে যে ক্যাটাগরি যাদের হচ্ছে যে 3 এর বেশি, যারা হাই রিস্ক, তাদেরকে কি করবো আমরা? ওয়েট রিডাকশন থাকবে, লাইফস্টাইল মডিফিকেশন থাকবে, এর সাথে তোমার যেটা থাকবে স্পেসিফিক কোনো ড্রাগ বর্তমানে বাজারে নাই, FDA অ্যাপ্রুভড কোনো ড্রাগ বর্তমানে বাজারে নাই, কিন্তু কিছু হচ্ছে যে তোমার ওষুধ আমরা ব্যবহার করি। যেমন কিছু বেনিফিট পায় পেশেন্ট হচ্ছে যে আগে ব্যবহার করতে তোমার হচ্ছে ভিটামিন ই হাইড্রোজেন 400 মিলিগ্রাম 2 বেলা, কিন্তু এটা আমার বর্তমানে FDA বলছে যেটা না দেওয়াই ভালো, কারণ এটা নাকি আবার প্রোস্টেট ক্যান্সার করে ভিটামিন ই। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যে পেশেন্টের যদি হচ্ছে যে লিভার ফাংশন খারাপ থাকে খুব বেশি, যে সিরাম বিলিরুবিন বেড়ে গেছে, জিপিটি জিওটি বেড়ে গেছে অনেকটা, সেক্ষেত্রে অবিটিকুলিক অ্যাসিড, অবিকল নামে বাজারে পাওয়া যায়। এইটা তোমার দিলে পেশেন্টের লিভার ফাংশন কিছুটা ইমপ্রুভ হবে। কিন্তু তোমার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে ওয়েট কমাবে, ডায়েটারি রেস্ট্রিকশনে আসবে, ততক্ষণ পর্যন্ত পেশেন্টের আসলে তোমার এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি হবে না এবং লিভার ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। আর বর্তমানে একটা নতুন ড্রাগ আসছে, সেটার নাম হচ্ছে রেসমেটিরম। এটা আমরা ব্যবহার করি, বাজারে ফাইব্রোকন নামে পাওয়া যায়, 40 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। যাদের তোমার FIB4 স্কোর তোমার হচ্ছে যে হাই রিস্ক, মানে 3 এর বেশি, যাদের মানে 2.67 এর যাদের বেশি, তাদের ক্ষেত্রে আমরা রেসমেটিরম ইউজ করি। এবং সেটা তোমার হচ্ছে যে ইনিশিয়ালি ওয়ান্স ডেইলি দিয়ে শুরু করতে হয়, পরে টুয়াইস ডেইলি দেওয়া যায়। 40 টাকা না 50 টাকা দাম। ওষুধের নাম হচ্ছে রেসমেটিরম। ফাইব্রোকন নামে ইউনিমেড হেলথ নিয়ে আসছে, আর কয়েকটা কোম্পানি নিয়ে আসছে আর কি। তো এটা তোমার হচ্ছে যে যখন আমরা দিব, তখন হচ্ছে যে বেটার আমরা যদি দিতে চাই তাহলে হচ্ছে যে একজন হেপাটোলজিস্টের কাছে আগে রেফার করা উচিত, তারপরে হচ্ছে যে তোমার এটা দেওয়া উচিত। এই হলো তোমার হচ্ছে যে মোটামুটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এখন এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যদি তোমার কোনো কারণে এর সাথে হেপাটাইটিস হয়ে যায়, পেশেন্টের যদি হচ্ছে যে লিভার সেল ইনজুরি হয়ে, হেপাটাইটিস মানে কি ইনফ্লামেশন, যদি লিভারে ইনফ্লেশন হয় তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ন্যাশ, নন অ্যালকোহলিক স্টেজো হেপাটাইটিস, ঠিক আছে? এবং তখনও তোমার হচ্ছে যে এইভাবেই আমরা ম্যানেজ করব এবং দরকার হলে আমরা অবশ্যই হেপাটোলজিস্টের কাছে এটা রেফার করব। এই হলো মোটামুটি তোমার হচ্ছে যে ন্যাশ বা হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপরে হচ্ছে যে
পরে থেকে জিজ্ঞেস করুন। লিপিড প্রোফাইলের সাথে একটু করে নিয়েছি। আচ্ছা লিপিড প্রোফাইল নিয়ে একটা আলোচনা করবো ওকে।